রাজধানী ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, যেটি DRU নামে পরিচিত, সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়ক একটি গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়েছিল আজকে। এবং আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং সংবিধান শীর্ষক যে গোলটেবিল আলোচনাটি হওয়ার কথা, সেটি আয়োজক ছিল ৭১ মঞ্চ নামে একটি সংগঠন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের একটি অংশের, যারা বাংলাদেশের সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযোদ্ধা ছিলেন, তারা এই অনুষ্ঠানে নিমন্ত্রিত এবং আমন্ত্রিত ছিলেন, যেটিতে আসলে প্রবীণ মুক্তিযোদ্ধাদের উপস্থিত থাকার কথা ছিল। সাথে ডক্টর কামাল হোসেন এবং হাইকোর্টের সিনিয়র আইনজীবী জনাব এজেলাই খান পান্নারও উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তারা পৌঁছানোর আগেই অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। সকালে সেখানে কিছু মানুষ এসে হামলা চালায়। এবং একটি অরাজক পরিবেশ সৃষ্টি হয়। তো সেখানে সকালে যে ঘটনা, সেটি আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখে ফেলেছেন যে কি হয়েছে। এরপরে পুলিশ এসে এই মুক্তিযোদ্ধাদের এখান থেকে বের করে নিয়ে যায়। তো তখন পুলিশ বলেছিল যে অনুষ্ঠানে যারা আমন্ত্রিত ছিলেন তাদের নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে থানায়, পরবর্তীতে ঊর্ধ্বতনদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তো সেটি আসলে আটক ছিল না, কিন্তু এর পরবর্তীতে সংবাদ মাধ্যমের যে খবর, সেখানে বলা হচ্ছে যে তাদেরকে ডিবি অফিসে নিয়ে যাওয়ার পরে তাদের আটক দেখানো হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে নাম, সেটি হচ্ছে আওয়ামী লীগ থেকে বেশ অনেক বছর আগে বহিষ্কৃত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, যিনি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বড় ভাই, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। মোট 15 জনকে ডিবি অফিসে হেফাজতে নেওয়া হয়েছিল। তো পত্রিকার যে সর্বশেষ খবর, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লতিফ সিদ্দিকী এবং ঢাবি অধ্যাপক জনাব কার্জন সহ মোট 15 জন যারা ডিবি অফিসে ছিলেন, তারা সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার হয়েছেন। আবার অন্যদিকে জনাব লতিফ সিদ্দিকীর ছোট ভাই বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, তিনি টাঙ্গাইলে একটি সংবাদ সম্মেলন করেছিলেন। তিনি বলছেন যে মুক্তিযোদ্ধাদের যে গোলটেবিল আলোচনা, এখান থেকে আসলে কাউকে আটক করা সেটি আইনত একেবারেই অনুচিত, এবং তিনি এই আটক ব্যক্তিদের মুক্তি চেয়েছিলেন। কিন্তু আদতে যেটি দেখা গেল, তাদের নিরাপত্তার কথা বলে হেফাজতে নেওয়ার পরে এখন তাদের গ্রেফতার দেখানো হচ্ছে। এই ছিল এখনকার মতো সংবাদ।